একটা রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেই রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতা আমরা কিন্তু লক্ষ্য করছি। লাস্ট 6 বছর থেকে 7 বছর হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি। তাই চাকরি প্রার্থীরা, বিএড কমপ্লিট করা চাকরি প্রার্থীরা, কয়েক লক্ষ বিএড কমপ্লিট করা চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে রয়েছে কবে আমাদের রাজ্যে পুনরায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। সেই মতো তারা একের পর এক ধর্ণা মঞ্চ, একের পর এক আন্দোলনের মাধ্যমে সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা নেওয়া কতটা জরুরি। স্কুল সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্ট 9, 10, 11, 12, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারির কেসটা এখনো জড়িয়ে রয়েছে। তার সাথে সাথে আমরা এটাও লক্ষ্য করছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটাও দীর্ঘদিন ধরে হচ্ছে না। লাস্ট গ্রুপ ডি এবং গ্রুপ সি এর পরীক্ষাটা আমিও দিয়েছিলাম, তার পরবর্তীতে এত বছরের মধ্যে সেই পরীক্ষাটার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালতের দ্বারস্থ হয়ে আদালতের কাছ থেকে এই ধর্ণা মঞ্চের যে পারমিশন সেটা কিন্তু তারা পেয়েছে। তারা কালেকশন করেছে নিজেদের মধ্যে থেকে এবং তার উপর ভিত্তি করে অ্যাডভোকেট চার্জ, আদালতের চার্জ সবকিছু দিয়ে তারা পারমিশন পেয়েছে শহীদ মিনারে ধর্ণা মঞ্চ করার। আজকে থেকে শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SLST চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ, যেটা একটা স্পর্শকাতর ইস্যু। আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে এমন কোনো রাজ্য আমরা এখনো পর্যন্ত দেখছি না যেখানে শিক্ষক নিয়োগের জন্য ধর্ণা মঞ্চ করতে হয়েছে বা ধর্ণা মঞ্চের মাধ্যমে বারবার সরকারকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে চাকরির প্রার্থীরা চাকরির জন্য বসে রয়েছে, তাদের চাকরির পরীক্ষাটা নেওয়া হোক। সেই লাস্ট পরীক্ষা হয়েছিল 2016 সালে, তারপর স্কুল সার্ভিস কমিশনের আর কোনো পরীক্ষা হয়নি। আমার তোমার মতো বহু ক্যান্ডিডেট কিন্তু এই মতো পরিস্থিতিতে অপেক্ষারত অবস্থাতে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ধর্ণা মঞ্চ থেকে আলটিমেটলি আজকে কি হচ্ছে এবং প্রত্যেকে আমাদের এই চাকরি প্রার্থীদের পাশে থাকা উচিত। এটা একটা স্পর্শকাতর ইস্যু। দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে হেনস্থা হওয়া এই চাকরি প্রার্থীদের পাশে রাজ্যবাসীকে কিন্তু থাকতেই হবে আজকের দিনে দাঁড়িয়ে, না হলে কিন্তু সেটা একটা অমানবিক পরিস্থিতি তৈরি করে। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যায়। এসডি টিউটোরিয়াল গাইড শুধুমাত্র ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, সিলেবাস, চাকরির পরীক্ষার আপডেট দেয় না। প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা যারা বিপদে পড়ে তাদের পাশে থাকার চেষ্টা করে, তাদের প্রচারে আনার চেষ্টা করে যাতে করে বাদবাকিদের কাছে সেই বার্তাগুলো পৌঁছে এবং তারা সচেতন হয়ে যায়। তো দেখে নেব ধর্ণা মঞ্চে কি চলছে। প্রত্যেক বছর 2 লক্ষ বিএড পাস পরীক্ষার্থী বসে থাকে। রাজ্যে এখন মোটামুটি 14 থেকে 15 লাখ বিএড পাস পরীক্ষার্থী বসে আছে এবং এই 14 লাখ পরীক্ষার্থী একটি বারের জন্য পরীক্ষা দেওয়ার পর্যন্ত সুযোগ পায়নি। সেই পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আমরা এই ধর্ণা মঞ্চ শুরু করেছি। আজ থেকে ধর্ণা মঞ্চ শুরু করলাম। এই ধর্ণা মঞ্চ চলবে অনির্দিষ্টকালের জন্য। আমার নাম ইমরান। আমাদের 7 বছর ধরে বসে আছি। 16 সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোনো SLST SSC পরীক্ষা হয়নি। দীর্ঘ 7 বছর পরীক্ষা হয়নি। আমরা 10 থেকে 12 লক্ষ বিএড প্রার্থী বসে রয়েছি শুধুমাত্র একটা নোটিফিকেশনের আশায়, একটা পরীক্ষা দেওয়ার আশায়। স্কুলগুলো শিক্ষকের অভাবে প্রায় ভেঙে পড়ার মুখে। গ্রাম বাংলা, মফস্বলের প্রত্যন্ত এলাকার ছেলেটা বা মেয়েটা এই আশা বা এই ভরসা করেই বিএড করেছিল যে তারা একদিন স্কুলের চেয়ারে গিয়ে বসতে পারবে, কিন্তু তারা নিয়োগ তো অনেক দূরের কথা, 7 বছর ধরে তারা এখনো একটা মাত্র পরীক্ষাটুকু দিতে পারেনি। প্রতি মাসে সরকার আমাদের এই আশ্বাস দিয়েছে যে আমরা এই মাসে বের করব, এই মাসে বের করব, কিন্তু আলটিমেটলি পরীক্ষা হয়নি, নিয়োগের কোনো নোটিফিকেশন বেরোয়নি। আমরা সরকারকে এটাই আমাদের আবেদন যে গ্যাজেট সহ নতুন নোটিফিকেশন যতক্ষণ না পর্যন্ত জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। রাজ্যের সরকার রাজ্যের বিভিন্ন সমস্ত স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত যদি আপনারা দেখেন, প্রত্যেকটা স্কুলে 300 জন 400 জন যদি ছাত্রছাত্রী থাকে সেখানে মাত্র 1জন 2জন শিক্ষক দিয়ে চালিয়ে দেওয়া হয়। এমনকি এমন কিছু কিছু স্কুল আছে সেখানে অশিক্ষক কর্মী দিয়ে ক্লাস করানো হয়। তো আমাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে 7 বছর ধরে যে নতুন SLST পরীক্ষা হয়নি সেই পরীক্ষার নোটিফিকেশন দেওয়া হোক এবং পরীক্ষা নেওয়া হোক এবং সেই পরীক্ষার যে পদ্ধতি বা গ্যাজেট সেই গ্যাজেট অবিলম্বে প্রকাশ করা হোক। আমরা দেখে নিলাম যে ধর্ণা মঞ্চে এরকম সিচুয়েশনও তৈরি করতে হচ্ছে চাকরি প্রার্থীদের, যেটা আমাদের রাজ্যবাসীর কাছে একটা লজ্জা ছাড়া আর কিছু নয়। সেখানে যোগ্য করতে হচ্ছে রীতিমতো প্লাকার্ড ঝুলিয়ে গলাতে বসে, সেখানে যোগ্য করতে হচ্ছে যাতে SLST পরীক্ষার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সেটা নেওয়া হয়।
তো আমরা দেখে নিলাম আজকের সম্পূর্ণ তথ্যটা যে কি কি ছিল এখানে। এই ধর্ণামঞ্চ ততদিন চলবে, চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যতদিন না পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশনের কোনো সদিচ্ছা প্রকাশ করছে, স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশনকে বা নোটিফিকেশন কবে দেবে সেটা অ্যাসিওর করছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ একটু লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না যাতে প্রত্যেকের কাছে আজকের এই বার্তাটা পৌঁছে যায়।